একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না। কিংবা দিনাজপুর থানা আক্রমণ করবে, থানা ভবন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দিবে, জঙ্গি হামলা শুরু করবে, 12 জন পুলিশ সদস্যকে হত্যা করবে জঙ্গি স্টাইলে, এবং অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে এবং সেই সাথে গাছের সাথে ঝুলিয়ে রেখে নারকীয় হত্যাকাণ্ড করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় থেকে পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পুলিশ হত্যা, থানা লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটে। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো। এই বিচার দেশবাসীর কাছে দিলাম আপনাদের কাছে। জুলাই আগস্টে পরবর্তী সময়ে বিপ্লবের নামে নৈরাজ্য তৈরি করে চলে পুলিশের ওপর নির্যাতন। সিরাজগঞ্জের রানাতপুর থানায় গর্ভবতী নারী পুলিশ সদস্য ছাড়াও একই দিনে 14 পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়াও রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। থানায় থানায় হামলা করে লুট করা হয় অস্ত্র। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার 2 মাসের মাথায় ছাত্র হত্যার দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেয়, পাশাপাশি আওয়ামী লীগের সকল কার্যক্রমও নিষিদ্ধ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদিকে যেমন শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, অন্যদিকে পুলিশ হত্যার ঘটনাও ঘটেছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টা একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের ছাত্র হত্যার একাধিক মামলা হলেও পুলিশ হত্যার জন্য এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি সরকারের পক্ষ থেকে। বিভিন্ন সূত্রে জানা যায় পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পুলিশ হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কথা বলতে না পারলেও অভ্যন্তরে অনেকে এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করে।